আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে ফ্রোজেন রুটি বানালে ৭ দিনও ফ্রিজে রাখলে নষ্ট হবে না এবং একটার সাথে একটা লেগেও যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ফ্রোজেন রুটি আমি কিভাবে বানাবো এই নিয়ে থাকবে আজকের ভিডিও। তো ফার্স্টে আমি এখানে পানি দিয়েছি, তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আর আমি আটা দিয়ে নিচ্ছি। মানে নরমালি আমরা রুটি বানানোর জন্য সিদ্ধ করে যেভাবে আটা দিয়ে রুটি বানাই ওইভাবেই। কিন্তু আমি এটা একটু নরম করে ডোটা করব, কারণ ফ্রিজে রাখলে রুটিটা একটু শক্ত হয়ে যায়। যদি ডোটা একটু নরম থাকে তাহলে রুটিটা সুন্দর থাকে, আর ডোটা যদি বেশি শক্ত হয় রুটিটা আরও শক্ত লাগবে খেতে। তা আমি একটু নরম করে ডোটা করে নিচ্ছি। আমি ভালো করে মথে নিয়েছি, কারণ রুটি ভালো করে মথে নিলে রুটিটা সুন্দর সফট হয় এবং ফুলে। তো এখন আমি আমার মানে যেরকম সাইজের রুটি বানাবো ওই আন্দাজ অনুযায়ী আমি গোল গোল করে ভাগ করে নিচ্ছি। আমি আজকে ২০টার মতো রুটি বানাবো। তো এর জন্য যতটুকু ময়দা লাগবে আমি আমার আইডিয়া মতো ওইটুকু ময়দা নিয়েছি। এখন আমি গোল গোল করে ছোট ছোট করে নিচ্ছি, তাহলে আরও মানে সহজ হবে করা, কারণ বেশি আটা একসাথে ভালো করে মাজা যাচ্ছে না। আর ছোট ছোট করে বল করে নিচ্ছি, তাহলে অল্প অল্প করে মেজে রুটিটা সুন্দর করে বানানো যাবে। আপনারা অনেকেই বলে ফ্রোজেন রুটি নাকি ফুলে না। চুলার জালটা মানে একটু অল্প আঁচে যদি রুটিটা ভাজেন সুন্দর করে ফুলবে। আর আমার রুটি ভালোই ফুলে। আর আমার প্রসেসিং গুলো ফলো করে আপনারা যদি রুটি বানান আপনাদের রুটিও ফুলবে আর রুটি নষ্ট হবে না। ফ্রিজে দেখা যায় যদি ফ্রোজেন রুটি থাকে তাহলে কোনো চিন্তাই থাকে না। যখন খুশি শুধু ভেজে খেয়ে নিলেই হয়। এর জন্য ফ্রোজেন রুটি থাকলে একটা নিশ্চিন্ত থাকা যায়। যখন ইচ্ছে যখন ক্ষুধা লাগছে বা রুটি বানাতে ভালো লাগছে না, গ্যাসেরও একটা প্রবলেম থাকে, যখন ইচ্ছে বের করে শুধু ভেজে নেওয়া যায়। তো এখন আমি এখানে মেজে গোল শেপ করে রুটি যেভাবে বেলে নরমালি আমি ওইভাবেই বেলে নিব। আমার রুটি তেমন একটা গোল হয় না, বাট মোটামুটি চলে, খাওয়া যাওয়া এরকম একটা। আগে তো প্রথম একদমই গোল হতো না, এখন তাও বানাতে বানাতে একটু গোল হয়, কিন্তু একদম পারফেক্টলি গোল হয় না। একেক সময় একেক রকম হয়, একেকটা একেক রকম হয়ে যায়, যে সবগুলা যে এক মাপের হবে এরকম কোনো কিছু না। যাই হোক, ব্যাপার না, রুটি তো খেলে পেটেই যাবে। সাইজে কি আর সুন্দর দিয়ে কি আসে যায়, খেতে পারলেই হলো। তো আমি এখানে রুটিগুলো বেলে নিচ্ছি, তারপর আমি রুটিগুলো উল্টে পাল্টে ৫ সেকেন্ড করে ভেজে নিব। আমি রুটিগুলো ভেজে একটা ফাঁকা চালনির মধ্যে রাখছি। একটা একটা করে বিছিয়ে রাখবো, যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। আর রুটি দেখা যায় গরম অবস্থায় একটার উপর একটা রাখলে না পানি ছেড়ে দেয়। এর জন্য আমি ছড়িয়ে ছড়িয়ে রাখছি যেন শুকিয়ে যায়। আর রুটিটা ঠান্ডা করে তারপর আমি বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। এর জন্য আরও ছড়ায় রাখছি যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায়। তো আমি এই সবগুলো রুটি ৫ সেকেন্ড করে উল্টে পাল্টে ১০ সেকেন্ডের মতো করে ভেজে নিচ্ছি, যাতে একটার গায়ে একটা লেগে না যায়। এভাবে কি হয়, পানিটা রুটির শুকিয়ে যাবে আর রুটির উপরে একটু সাদা সাদা ইয়া পড়বে। আর তখন দেখা যায় রুটিটা যদি আপনি বক্সে ভরে ফ্রিজে রাখেন সেক্ষেত্রে রুটি একটার সাথে একটা লেগে যাবে না। আর যদি কাঁচা অবস্থায় ফ্রিজে রেখে দেয় তাহলে রুটি থেকে পানি ছেড়ে একটার সাথে আরেকটা লেগে যাবে। আমার সবগুলো রুটি ভাজা শেষ। এখন আমি একটা বক্স নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিচে কয়েকটা টিস্যু পেপার দিয়ে দিব, কারণ দেখা যায় অনেক সময় নিচে ফ্রিজের থেকে যে পানি বের হয় ফ্রিজে কোনো খাবার রাখলে ওটা ঘেমে ঘেমে পড়ে নিচের রুটিটা নষ্ট হয়ে যায়। তার জন্য আমি এখানে নিচে একটা টিস্যু পেপার দিয়ে দিলাম, তারপর আমি সবগুলো রুটি বক্সে ভরে এখন ফ্রিজে রেখে দিব। ৭ দিনের জন্য চিন্তা মুক্তি, ৭ দিনে এই রুটি কিছুই হবে না। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।